হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পিভিসি পাইপ দিয়ে একটি টর্চ লাইট। দেখতে পাচ্ছেন আমরা ওয়্যারিং করে যে ঘরে এরকম একটি ইলেকট্রনিক্স পাইপ নিয়েছি। এটি আপনারা হার্ডওয়্যার শপে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, তারপর পেন্সিলের সাহায্যে সুন্দর করে মার্ক করে স্ক্রু ব্লেডের সাহায্যে সুন্দর করে কেটে নেব। দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি। আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের পাইপটি কাটা শেষ, এই যে এরকম হয়েছে দেখতে। তারপর আমরা এরকম একটি 3 সেমি পরিমাণ পাইপ কেটে নেব। দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। তারপর এই যে এটা ভিতর দিয়ে কেটে তারপর আমরা এখানে একটু পাইপ জোড়া লাগিয়ে যাতে বড়টা এটার ভিতরে ঢুকে যেতে পারে সেরকমভাবে বানিয়ে নেব। কীভাবে বানাই তার আগে আমরা পাইপটি দেখতে পাচ্ছেন ভিতর দিয়ে একটু কেটে নিয়েছি যাতে আমরা চার্জিং মডিউল এবং ব্যাটারি সুইচ সুন্দর করে কানেকশন করতে পারি তার জন্য। দেখতে পাচ্ছেন সিরিজ দিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে এরকম একটি পুরাতন টর্চ লাইটের একটি গ্লাস নেব। এই গ্লাসটি আমরা সোফাগুলোর সাহায্যে সুন্দর করে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর এরকম একটি পিভিসি শিট নিয়ে নেব। তারপর চার্জিং মডিউলটি নেব, নিয়ে আমরা চার্জিং সকেটের যে মাপটি আছে সেটা পেন্সিল দিয়ে সুন্দর করে দাগিয়ে নেব। তারপর আমরা সুন্দর করে এটা কাটিং করে নেব যেভাবে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমাদের কাটিং করা শেষ। তারপর এরকম একটি 3 ওয়াট এলইডি নেব আমরা। দেখতে পাচ্ছেন এখানে প্লাস মাইনাস চিহ্ন করা আছে। আমরা এরকম কিছু ওয়্যার নেব। তারপর একটি 10 ওহমসের রেজিস্টর নেব। 10 ওহমসের রেজিস্টরটি আমরা প্লাসের সাথে লাগিয়ে দেব। তারপর নেগেটিভ তারটি আমরা নেগেটিভের সাথে লাগিয়ে দেব, কালো তার ব্যবহার করেছি। তারপর প্লাসের সাথে আমরা একটি নীল কালার তার ব্যবহার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যেরকম হয়েছে সোল্ডারিং করে। তারপর এই যে এখানে ভিতরে আমরা সুন্দর করে সোফাগুলোর সাহায্যে আটকে নেব। দেখতে পাচ্ছেন এই যেরকম হয়েছে। তারপর আমরা সুইচটি নিব। সুইচটি আমরা সুন্দর করে এই যেভাবে বেঁকিয়ে নেব যাতে আমরা সুন্দর করে সোল্ডারিং করতে পারি। দেখতে পাচ্ছেন এই যে এখানে সুইচের জন্য যে হোল করেছিলাম সেখানে সুন্দর করে বসিয়ে সোফাগুলোর সাহায্যে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন সোফাগুলোর সাহায্যে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তারপর একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি নিব। দেখতে পাচ্ছেন ব্যাটারিতে আমরা তার কানেকশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই বড় এবং একটি কালো ছোটো তার আছে, এটা যাবে আমাদের চার্জিং মডিউলে। আর কালো একটি বড় আর একটি রেড কালার লাল যে করেছিলাম সেটি যাবে এলইডিতে। তার আগে সোফাগুলোর সাহায্যে সুন্দর করে ব্যাটারিটা আমরা পাইপের সাথে আটকে নেব। দেখতে পাচ্ছেন যেভাবে সুন্দর করে বসিয়ে আটকে নেব। তারপর একটি TP4056 চার্জিং মডিউল নেব। দেখতে পাচ্ছেন এখানে B+, B- লেখা আছে, এটা হচ্ছে আমাদের ব্যাটারির। তারপর সুন্দর করে যে এখানে আটকে নেব। তার আগে আমরা এখানে যাতে শর্ট সার্কিট না হয় তার জন্য সেলো টেপের সাহায্যে ব্যাটারির নেগেটিভ পয়েন্টে আমরা সুন্দর করে সিল করে দেব। দেখতে পাচ্ছেন আটকে দিয়েছি। তারপর ব্যাটারি চার্জিং সকেটটি আমরা চার্জিং মডিউলটি আমরা সুন্দর করে আটকে নিয়েছি সোফাগুলোর সাহায্যে। তারপর ব্যাটারির B+-এর সাথে B+টি লাগিয়ে দিয়েছি এবং B- সাথে ব্যাটারি নেগেটিভটি লাগিয়ে দিয়েছি। তারপর সুইচের সাথে দেখতে পাচ্ছেন আমরা প্লাসটি লাগিয়ে দিয়েছি এক প্রান্তের সাথে। তারপর এলইডির প্লাসটি আমরা সুইচের আরেক প্রান্তে সুন্দর করে সোল্ডারিং করে দেব। দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে দিলাম। দেখতে পাচ্ছেন সোল্ডারিং করা শেষ। তারপর আমরা এলইডি নেগেটিভের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেব। আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা এই যে পাইপটি লাগিয়ে নিব। উপরে ঢাকনাটুকু সুন্দর করে যেভাবে সোফাগুলোর সাহায্যে বসিয়ে আটকে নিব। দেখতে পাচ্ছেন আমাদের আটকানো শেষ। তারপরে যে চার্জিং সকেটের মাপে যে পিছনের একটি পার্ট কেটেছিলাম সেটি সোফাগুলোর সাহায্যে আটকে এই যে দেখতে পাচ্ছেন এই যেরকম হয়েছে, এই যে সুন্দর করে এইভাবে করে নিয়েছিলাম। তারপরে একটি মোবাইল চার্জার নিব Type-C পোর্টের। আপনারা চাইলে মাইক্রো USB চার্জিং মডিউল ব্যবহার করতে পারেন। আমি Type-C নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে রেড কালার এলইডি জ্বলছে। দেখতে পাচ্ছেন আমাদের টর্চ লাইটটি খুব প্রচুর আলো হয়, ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে সেটাই জানি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।